মোবাইল আমার সামনে মোবাইল বলতে চাই, আমি আজকে ভারতীয় জনতা পার্টির সাথে কিরকম কেন যোগ দিলাম, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে, সেই গুলি এখনো আমার পেটে আছে। ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতেছে, উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না, শুধু গুন্ডাগাড়ি করে উনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতেছে, উনি পুরো দলটাই যে করতেছে, পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডাগাড়ি করে ওনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ওই জন্যে আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তনুবাবুর চেষ্টায়, এবং আমার যে হাসিবুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি এই ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম। দর্শক, আপনারা দেখলেন পূর্ব মেদিনীপুর খেজুরিতে একটা বিজেপির অনুষ্ঠান হয়, বা যাকে বলা যায় বিজেপিতে যোগদান কর্মসূচি। সেখানে দেখুন একের পর এক সংখ্যালঘু ভাইয়েরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিচ্ছেন বা দিয়েছেন। সৌমেন্দু অধিকারীর হাত ধরে এই যোগদান পর্বটি হয়েছে। শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। দেখুন এখানেও সংখ্যালঘুরা তারা তাদের বিভিন্ন রকমের ক্ষোভ বিক্ষোভ অভিমানে এরা টিএমসি ছেড়ে আজ বিজেপিতে যোগদান করছেন। এরা বলছেন এতদিন খালি টিএমসি এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছেন, এদের জন্য কোনো কাজ করেননি। আজ তাই এরা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এর আগেও দেখেছেন কোথাও মিষ্টি বিতরণ করছেন এসআইআরের খুশিতে, বিজেপির সংখ্যালঘু মোর্চা মুসলিম ভাইয়েরা মিষ্টি বিতরণ করছে। আবার কোথাও দেখছেন মুসলিম ভাইয়েরা সংখ্যালঘু ভাইয়েরা বলছে 200-র বেশি আসন নিয়ে এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। তাহলে পশ্চিমবঙ্গে দিনের পর দিন যেভাবে হিন্দুদের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভাইয়েরা বিজেপিতে যোগদান করছেন এবং তারা বলছেন যে তাদের ভুল তারা বুঝতে পেরেই আজ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা দলে দলে বিজেপিতে যোগদান করছেন। এদিকে শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। কেন? শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রের সমস্ত রকম সুযোগ সুবিধা নেওয়ার পরেও মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। সেটা হয়তো তার ক্ষোভের কথা, কিন্তু আজ সেই মুসলমান ভাইরা
প্রমাণ করে দেখালেন একের পর এক বিজেপিতে যোগদান নিয়ে। না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাই ঠিক, সবকা সাথ সবকা বিকাশ। তাই আজ দলে দলে হিন্দু মুসলমান সবাই আজ বিজেপিতে যোগদান করছেন এবং এনাদের বক্তব্য যে 2026-এ যে ভোট, এই ভোটে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ হয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তারা সরকার গঠন করবে। যাই হোক দর্শক, যা বলার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর আপনারা দেখলেন বা শুনলেন সংখ্যালঘু ভাইয়েদের বক্তব্য। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রয়্যাল স্টার টিভি। মোবাইল আমার সামনে, মোবাইল লোককে ভারতীয় জনতা পার্টি লড়ছে লড়বে বন্দে মাতরম বাংলা মায়ের দাওয়াল ছিলেন শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। খেজুরি বিধানসভা লোকপ্রিয় বিধায়ক শান্তনু প্রামাণিক জিন্দাবাদ। নমস্কার। বলতে চাই, আমি আজকে ভারতীয় জনতা পার্টির সাথে কিরকম কেন যোগ দিলাম, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি, যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বহুত অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পার্টি আমাকে নিজে গুলি মেরেছে, সেই গুলি এখনো আমার পেটে আছে। ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে নিয়ে খেলা করতেছে, উনি কোনো পুরনো লোককে কোনো সম্মান দিতে জানে না, শুধু গুন্ডাগাড়ি করে উনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতেছে, উনি পুরো দলটাই যে করতেছে, পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডাগাড়ি করে উনার দলটাকে জিতিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ওই জন্যে আমি এই দলে আজকে যোগ দিলাম শান্তনুবাবুর চেষ্টায় এবং আমার যে হাসিবুর ভাই আছে ওনার চেষ্টাতে আমি এই ভারতীয় জনতা পার্টির সাথে যোগ দিলাম।